সূরা নিজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ দুপুরে অনুষ্ঠিত হবে। এখন চলছে আমবয়ান। এদিকে ময়দানের আশেপাশের সড়কে হকারদের দৌরাত্মে ভোগান্তিতে রয়েছেন মুসল্লিরা। বিষয় বিস্তারিত জানবো, টঙ্গী থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান ও রকিবুল রাহাত। শুরুতেই রাহাতের কাছে যেতে চাই। রাহাত, জানাবেন শেষ মুহূর্তের আমবয়ানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? উজ্জ্বল, এই মুহূর্তে খেদমতি বয়ান করছে ভারতের মাওলানা আব্দুর রহমান। তিনি কুরআন শিক্ষার উপর যে গুরুত্বারোপ করতে হবে বর্তমানে সেই বিষয়টির উপরে মূলত আমবয়ান করছেন, এবং আমরা দেখছি যে খিত্তায় খিত্তায় যারা রয়েছেন তারা কিন্তু সেই হেদায়েতি বয়ান মূলত শুনছেন। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে ইজতেমা ময়দানের এখানকার চিত্র। আমরা দেখছি যে সকালের পর থেকে, অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই কিন্তু এই ইজতেমার ময়দানে মূলত এই খিত্তায় খিত্তায় মানুষজন এসে আরো জড়ো হচ্ছে। অর্থাৎ এই টঙ্গীর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যারা এই খিত্তায় অংশগ্রহণ করেনি বা 3 দিন থাকেনি, তারাই মূলত বাইরে থেকে আখেরি মোনাজাত উপলক্ষে আজকে এখানে এসে জড়ো হয়েছেন। এবং তারা যারা এখানে আসছেন তারা বলছেন যে যেহেতু ইজতেমার আখেরি মোনাজাত আশপাশে থাকার কারণে প্রতি বছরই তারা অংশগ্রহণ করেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে এসেছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে এবার সার্বিক ব্যবস্থা কেমন। ইজতেমার খিত্তায় যেহেতু এবার 22টি জেলার মানুষ রয়েছে, মুসল্লিরা রয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে সূরা নিজামের ইজতেমার এই পর্বটি, সেক্ষেত্রে কিন্তু লোকসমাগম কিছু সংখ্যক কম এবং নির্বিঘ্নেই তারা যত আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো তারা পালন করতে পারছেন। এবং একই সঙ্গে অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে, অর্থাৎ অজু করার ব্যবস্থা এবং অন্য যে ব্যবস্থাগুলো, সেই বিষয়গুলোতেও কিন্তু তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে দুপুর 12টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাত করবেন সূরা নিজামের যিনি মুরব্বী রয়েছেন মাওলানা জোবায়ের। তিনি এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগের পর্বের, অর্থাৎ প্রথম দফার আখেরি মোনাজাতও কিন্তু তিনি পরিচালনা করেছিলেন। এবং আমরা কিন্তু দেখছি যে মুসল্লিরা তারা আসছেন, অর্থাৎ যারা এই ভেতরে, অর্থাৎ ইজতেমার এই টঙ্গীর ভেতরের ময়দানে যারা আসতে না পারছেন তারা কিন্তু সড়কের দিকেও কিন্তু অনেকেই রয়েছেন। এবং সেই সড়কের দিকেও আমরা দেখছি যে সড়কের যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে, সেই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখতে চাই যে যারা মুসল্লিরা আসবেন এখানে তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য কিন্তু সড়কের পাশাপাশি কিন্তু রেলেও 7টি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে, যার মাধ্যমে নির্বিঘ্নে যারা মুসল্লি এখানে অংশগ্রহণ করবেন আখেরি মোনাজাতে তারা যেন ঠিকঠাক বাড়ি ফিরে যেতে পারেন। এই ছিল টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল, এবার ইফতেখার, জানাবেন হকার ও যান চলাচল নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? জি উজ্জ্বল, এই মুহূর্তে ইজতেমা ময়দানে চলছে নসিহতমূলক বয়ান, এবং এই বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এবং আর কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের, অর্থাৎ সূরা নিজামের যে দ্বিতীয় ধাপের ইজতেমার আখেরি মোনাজাত। এবং এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আমরা প্রথম ধাপের মতো এই পর্বেও দেখেছি যে লাখো মুসল্লির যে স্রোত সেটি এই তুরাগ অভিমুখে এখন আসছে। এবং এই মুসল্লিদের স্রোত আমরা সকাল থেকে দেখতে পেয়েছিলাম, অর্থাৎ ভোর থেকে এই মুসল্লিদের এই জমায়েত কিন্তু তুরাগের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এবং এই যে মুসল্লিদের আসা যাওয়ার যে পথ, এই পথে আমরা একটি বিষয় খেয়াল করেছি যে দুর্ভোগের যে একটি চিত্র সেটি দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও। এই যে আমার ইজতেমার পাশে যে কামারপাড়া সড়কটি রয়েছে ইজতেমা ময়দানের পাশে, এই সড়কটি একেবারেই ভ্যান গাড়িতে যে অস্থায়ী দোকান এবং যে ভাসমান যে দোকানপাট সেগুলোতে একদম ভরপুর ছিল। এই সড়কে মুসল্লিরা কোনোভাবে পায়ে হেঁটেও যাতায়াত করতে পারছিলেন না। এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গতবার ইজতেমা ময়দানের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল, তবে এইবার মুসল্লিদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের জন্য এই ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলোতে যান চলাচল যথাসম্ভব তারা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, অর্থাৎ যান চলাচল করবে, পাশাপাশি মানুষও পায়ে হেঁটে চলাচল করতে পারবেন সেই ব্যবস্থা রাখার কথা হয়েছিল। তবে এই সড়কে এই
ফুটপাতে যে হকার এবং যে ভাসমান দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর কারণে আমরা দেখেছি যে সাধারণ মুসল্লিদের দুর্ভোগ হচ্ছিল, পাশাপাশি যে এই পথে যে সকল যানবাহনগুলো চলাচল করছিল তাদেরকেও বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম এই হকারদের দৌরাত্ম্য নিয়ে। যেহেতু তারা বরাবরের মতোই বলে আসছিলেন যে হকারদের উচ্ছেদ করা হবে, তো তবুও কেন এত হকার কিংবা এই ভাসমান দোকানপাট বসেছে ইজতেমা ময়দানে আসে। তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এক প্রকারে পুলিশ কিন্তু হকারদেরকে সরিয়ে দিয়েছেন। প্রায় এই পুরো রাস্তাটি হকারের দখলে ছিল, এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে হকারদেরকে একদিক দিয়ে যখন উচ্ছেদ করা হচ্ছে, অন্য দিক দিয়ে হকাররা আবারও বসে যাচ্ছে সড়কগুলোতে। অতএব বলা যায় যে হকারদের যে দৌরাত্ম্য সেটি যে নিরসন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে পারবে, ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলো সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে কিছু বন্ধ ছিল। সমাগমকে কম হওয়ার কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সড়কে যান চলাচল বন্ধ হবে না। মুসল্লিদেরকে বলা হয়েছে সড়কে যেন কেউ বসে মোনাজাতে অংশ না নেয়, যত সম্ভব যেন ইজতেমা ময়দানের ভিতরে প্রবেশ করে যেন মোনাজাতে অংশ নেয়। তো যে কারণে এখনো আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কামারপাড়া, আবদুল্লাপুর এবং যে মিলগেট যে সড়কটি রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু এখনো যান চলাচল করছে। মুসল্লি সেই পথগুলোতে আসা যাওয়ার পথে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা এবং মুসল্লি এই ইজতেমার আখিরি মোনাজাত শেষে ময়দান থেকে যাওয়ার পথে কিন্তু আমরা যে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেকটি সংস্থা কাজ করছে। বিশেষ করে যদি বলি যে রেলওয়ে যে পুলিশ, রেল কর্তৃপক্ষ কিন্তু 9টি স্পেশাল ট্রেন সার্ভিস ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি আন্তনগর এবং কমিউনিটি এবং লোকাল ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে থামবেন এবং তারা কিন্তু মুসল্লিদেরকে নিয়ে তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য তারা কাজ করবেন। এবং বলা যায় যে ইজতেমার যে প্রথম পর্বের তুলনায় এই পর্বে কিছুটা লোক সমাগম কম হলো। এই পর্ব কিন্তু অনেক মুসল্লি সমাগম হয়েছে, লাখো মুসল্লির অংশগ্রহণে। দ্বিতীয় পর্বে যে ইজতেমার আখেরি মোনাজাত সেটি 12টার দিকে শুরু হবে এবং সেটি 12:30টার মধ্যে শেষ হবে এবং ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবে 12টার মধ্যে মসজিদের ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত ও ইফতেখার রায়হান।